হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যারা সদ্য এই রিসেন্ট 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিলে এবং তোমরা ভাবছো যে 11-এ উঠে তোমরা কিন্তু সায়েন্স নিয়ে পড়বে এবং ম্যাথ সাবজেক্টটা রাখবে, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। যারা মাধ্যমিক পরীক্ষাতে 11-এ সায়েন্স নিয়ে পড়বে বা ভবিষ্যতে সায়েন্স নিয়ে এগোবে ভাবছো এবং সাথে ম্যাথমেটিক্সটা নিয়ে রাখবে, ম্যাথমেটিক্স সাবজেক্টটা রাখবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তাদের কিন্তু ম্যাথমেটিক্সে তোমাদের কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এই মানে রিসেন্ট 2024 থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন তোমাদের কিন্তু দুটো সেমিস্টার প্রসেসে করে দিয়েছে। ওকে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। ফার্স্ট সেমিস্টার তোমাদের আশা করি সেপ্টেম্বরের দিকে হয়। সেপ্টেম্বরে যেরকম আগের বছর 2024-এ যারা পড়াশোনা করছে তারা কিন্তু সেপ্টেম্বরের 13 তারিখ কিন্তু ফার্স্ট সেমিস্টারটা দিয়েছিল। ওকে, তো ফার্স্ট সেমিস্টার 13 তারিখ সেপ্টেম্বরে তোমাদের এখন পরীক্ষায় রিসেন্ট শেষ হলো। তোমাদের কিন্তু পরীক্ষা রেজাল্ট বেরোতে বেরোতে মিনিমাম একটা 2 মান্থ ধরে রাখো। তোমরা যদি ভাবো যে না রেজাল্ট বেরোলে কিন্তু পড়াশোনা শুরু করবো, তাহলে কিন্তু তোমরা খুবই ভুল কাজ করবে। তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমাদের ভালোর জন্য বলবো, তোমরা কিন্তু আজ থেকে পড়াশোনা শুরু করবে। যারা মোটামুটি পরীক্ষা দিয়ে বুঝতে পারছো যে আমরা মোটামুটি সায়েন্স আমি টানতে পারবো বা সায়েন্সের সাবজেক্টগুলো আমি ভালো নাম্বার পাবো, তো তাদেরকেই বলবো যে তোমরা কিন্তু মোটামুটি আজ থেকে পড়াশোনা শুরু করে দাও, নাহলে কিন্তু সিলেবাস শেষ করা যাবে না। কারণ তোমাদের সেমিস্টারে যে ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের এমসিকিউ বেসড, মানে কি টোটাল 40 নম্বর পরীক্ষা হবে। তাহলে টোটাল মার্কস কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল মার্কস কিন্তু, ওকে, এমসিকিউ এর টোটাল মার্কস 40 মার্কস। ক্লিয়ার? টোটাল মার্কস কিন্তু 40 মার্কস। এই 40 মার্কসের প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ করে উঠতে তোমাদের কিন্তু টাইম কোলাবে না, কারণ তোমরা প্রথম শুরু করছো নতুন নতুন জিনিসকে। তোমরা যদি রেজাল্ট বেরোনোর পর যদি বলো যে না আমরা টিউশন নেবো, তখন কিন্তু পড়াশোনা শুরু করবো বা তখন। তোমরা যদি আজ থেকে না পড়াশোনা করো, যারা আজ থেকে পড়াশোনা করবে আর যারা রেজাল্ট বেরোনোর পর পড়াশোনা করবে, তাদের কিন্তু মধ্যে অনেকটা ফারাক থাকবে বা তফাৎ থাকবে। কারণ তারা আজ থেকে কিন্তু প্রথম দিকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে। কারণ ক্লাস 10 আর ক্লাস 11 এর কিন্তু মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখানে কিন্তু পুরো বইটা, সেখানে কিন্তু 11 উঠলে কিন্তু তার একটা সেমিস্টারের সমান। ওকে, এখানে কিন্তু ক্লাস 11-এ কিন্তু ক্লাস 10-এর কিন্তু সামঞ্জস্য কিছু পাবে না, শুধু ত্রিকোণমিতির কয়েকটা জিনিস পাবে, পুরো সিলেবাস আলাদা। ওকে, সেখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা বুঝে ওঠার ব্যাপারটা কিন্তু খুব সময় লাগে। তার জন্য তোমাদের কাছে বলবো, তোমাদের ভালোর জন্যই বলবো যে তোমরা আজ থেকেই পড়াশোনাটা শুরু করবে। মোটামুটি একটা এক সপ্তাহ মতো তোমাদের হয়ে গেল, এক সপ্তাহ বেশি হয়ে গেল, তোমরা একটা রেস্ট পেয়ে গেছো। 20 তারিখ না 22 তারিখ তোমাদের এক্সাম শেষ হয়েছে। আজকে মার্চের 1 তারিখ হয়ে গেল, তো দু তারিখ হয়ে গেল, সরি 2 তারিখ হয়ে গেল। তোমরা কিন্তু মোটামুটি একটা রেস্ট পেয়ে গেছো। তোমরা বলবো যে তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের একটাই বই আমি সাজেস্ট করবো, এস এন দে। ওকে, এস এন দে বইটা দেখবে তোমাদের বাজারে কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু এখন এস এন দে বইটা কিন্তু আগেকার যেরকম একটা সাথে বই ছিল, এখন কিন্তু সেমিস্টার ওয়াইজ ডিভাইড করে দিয়েছে। ওকে, দুটো পার্টে করে দিয়েছে। দুটো পার্ট তোমরা কিনে নেবে, খুবই 400-500 টাকার মধ্যেই পড়ে যায়। এসএনদের বইটা কিনে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। যারা থিওরি বেসড একদম ক্লিয়ার করতে চাও, এসএনদে হচ্ছে বেস্ট। এর বাইরে আর কোনো বই নেই আমি আশা করি। আমার মনে হয় আমার দিক থেকে যে এসএনদে হচ্ছে সব থেকে বেস্ট। তো বই দিকটা চলে গেল, তোমরা এসএনদে একটা কিনে নেবে এবং এসএনদে দেখবে দুটো পার্ট আছে, দুটো পার্টের ডিভাইড করা আছে। কয়েকটা চ্যাপ্টার ফার্স্ট পার্টে আছে আর কয়েকটা চ্যাপ্টার সেকেন্ড পার্টে আছে। তো তোমাদের দুটো পরীক্ষা, দুটো পার্টে পরীক্ষা হবে। একটা হচ্ছে সেমিস্টার 1, একটা হচ্ছে সেমিস্টার 1টা যে হবে সেটা হচ্ছে টোটাল এমসিকিউ বেসড। কি বললাম? টোটাল এমসিকিউ বেসড কোশ্চেন হবে, মানে 40 নাম্বার টোটাল কোশ্চেন হবে। 40 নাম্বারের 40টাই হবে কি, 40টা তোমার এমসিকিউ কোশ্চেন থাকে। ক্লিয়ার? তাহলে এই এমসিকিউ কিন্তু অতি সোজা নয়। তোমরা ভাবছো সোজা তুক্কা মেরে করে দেবে, ওটা কিন্তু নয়, খুব ডিফিকাল্ট। চ্যাপ্টার থিওরি ক্লিয়ার না করলে কিন্তু এমসিকিউ কোনো চ্যাপ্টারে করতে পারবে না। হয়তো লেগে যেতে পারে, কিন্তু সবটাই কিন্তু সবসময় লাগবে না। সেখানে কিন্তু তোমরা সেখানে ভুল করে বসো। তোমাদেরকে বলবো আজ থেকে পড়াশোনা শুরু করে দাও। তো আজকে তোমাদের আমি যে সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সেটা কিন্তু আমি একটু ডিসকাস করবো। তো চলো, প্রথম টপিকটা যেটা আছে, যে ইউনিট 1 যেটা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি। তো ইউনিট 1-এর যেটা আছে সেটা হচ্ছে কি, ইউনিট 1 এই টপিকটা হচ্ছে কি, সেটস
অ্যান্ড ফাংশনস। এটা হচ্ছে কি সেটস অ্যান্ড ফাংশনস। ক্লিয়ার? এর মধ্যে সেট এন্ড ফাংশনের মধ্যে তিনটা পার্ট আছে। কি কি পার্ট আছে? একটা পার্ট হচ্ছে কি, আমি লিখছি তোমরা দেখো। একটা পার্ট হচ্ছে কি সেটস, দ্বিতীয় পার্ট আছে কি রিলেশন অ্যান্ড ফাংশন, ওকে। আর 3 নম্বর পার্ট আছে কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে যেটা আমরা ত্রিকোণমিতি বলি, ক্লাস 10-এ একটু করে এসছো। সেখানে কিন্তু এখানে কিন্তু হিউজ আছে, ওকে। 8টা চ্যাপ্টার আছে আমাদের, কিন্তু 8টা চ্যাপ্টারই পড়তে হয় ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবার এই সেটস অ্যান্ড ফাংশন থেকে টোটাল কিন্তু তোমাদের মার্কস আসবে কত? এখান থেকে এই ইউনিট 1 থেকে কিন্তু 15 মার্ক আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ, খুব ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টার গুলো খুব সেট রিলেশন কিন্তু খুব ইজি, এবং ত্রিকোণমিতি কিন্তু ক্লাস 10-এ বেসিকটা করে এসছে, এখানে কিন্তু আরো ডিপলি অনেক কিছু ব্যাপার আছে। তো এই 15 নম্বর মধ্যে সেট থেকে তোমাদের কত নম্বর আসবে জানো? সেট থেকে তোমাদের আসবে 4 নম্বর, রিলেশন থেকে আসবে তোমাদের 4 নম্বর, ত্রিকোণমিতি থেকে আসবে কিন্তু তোমাদের 7 নম্বর। তাহলে এই যে 4 4 8 আর 7 15, তাহলে 15 নম্বর আমাদের টোটাল 40 নম্বরের মধ্যে কিন্তু 15 নম্বর আমরা এই ইউনিট 1 থেকে পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারলে? তাহলে নাম্বার ডিভিশনটা আশা করি বুঝতে পারছো। এবার আসবো কি ইউনিট 2। ইউনিট 2 তোমাদের কি আছে? অ্যালজেব্রা। ইউনিট 2 অ্যালজেব্রা আছে। তাহলে ইউনিট 2 এখানে তোমাদের আছে কি অ্যালজেব্রা। অ্যালজেব্রা, অ্যালজেব্রার মধ্যে আবার কি 3টা পার্ট আছে। একটা কি আছে? একটা আছে তোমাদের ফার্স্ট, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। ফার্স্ট কি আছে? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে কি জটিল রাশি, জটিল সংখ্যা, ওকে। ক্লাস 9-এ আমরা কিন্তু পড়েছিলাম না যে রুট ওভার, এই যে রুটের ভিতরে মাইনাস থাকলে মাইনাস রুটটা কি আমরা কিভাবে লিখবো, এই এই সব জিনিস কিন্তু এই চ্যাপ্টার আমরা কিন্তু পড়বো, ওকে। পড়লে সেটাও তোমাদের খুব ইজি লাগবে। তো আমি প্রথমে একটু সিলেবাস গুলো বলে দিচ্ছি। কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড কি আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, ইউ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, ওকে। এটা হলো 3 নম্বরে আছে কি, 2 নম্বরে আছে কি লিনিয়ার ইনইকুয়ালিটিস, লিনিয়ার ইনইকুয়ালিটিস। এটাও খুব ইজি। তারপরে এটা কিন্তু একটু নতুন জিনিস শিখবে, পারমুটেশন এন্ড কম্বিনেশন, এটা নতুন জিনিস। এই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু নতুন জিনিস, রিলেশন, সেট রিলেশন, এগুলো কিন্তু নতুন জিনিস। ট্রিগোনোমেট্রি একটু বেসিকটা করে এসছো ক্লাস 10-এ, এগুলো কিন্তু সব নতুন জিনিস। তো এগুলো তোমাদের কিন্তু বুঝে উঠতে একটু টাইম লাগবে। তো আমি তাই জন্য তোমাদেরকে বলছি যে আগে থেকে শুরু করে দাও, যাতে তোমাদের কিন্তু ওই টাইমটা বোঝার সময় ওঠাটা কিন্তু যাতে সেই সময় না দরকার। যবে রেজাল্ট বেরো তবে কিন্তু তোমাদের দেখবে অর্ধেক সিলেবাস শেষ, তখন কিন্তু তোমরা রিভিশন করার সময় পাবে। এক্সট্রা কিছু কোশ্চেন, শর্ট কোশ্চেন, শুধু বই শর্ট কোশ্চেন করলে হবে না, এমসিকিউ করলে তো হবে না, তোমাকে বাইরের কিছু শর্ট কোশ্চেনও করতে হবে, যাতে তোমাদের যাতে ফুল মার্কস আসার চেষ্টাও করবে, ওকে। অনেকে ভাবে কি আবার 11-এ নাম্বার যোগ তো হয় না, তাই আমরা 11 পড়বো না। অনেকে আবার পড়তেও চায় না, 11টা ঘুরে কাটিয়ে দেয়, দেখবে তারপর 12 থেকে একটু সিরিয়াস হয়ে পড়ে। কিন্তু এটা করবে না, কারণ তোমাদের এই 11-এর নাম্বারটা কিন্তু 12-এর মার্কশিটের সাথে অ্যাড থাকবে, মানে সাথে থাকবে, অ্যাড হবে না কিন্তু সাইডে থাকবে। যখন তুমি কোথাও মার্কশিট দেখাবে তখন কিন্তু তোমার 11-এর রেজাল্টটাও দেখবে, যে 11 কিন্তু পড়ায়নি একটু এই নাম্বার, তখন একটা রেপুটেশন একটু খারাপ লাগবে। তাই তোমাদেরকে বলবো এই ভুলটা করো না, যাতে তোমাদের নাম্বারটা যেহেতু তোমাদের মেন মার্কশিটের সাথে অ্যাটাচ থাকবে, তো তোমরা কিন্তু এই ভুলটা করো। তোমরা 11টাও যেভাবে পড়বে, 12টাও সেইভাবে একই রকম গুরুত্ব সহকারে পড়বে। কারণ
11 এর কিছু জিনিস 12 এ কিন্তু লাগবে। তো আমার কাছে একটাই রিকোয়েস্ট করবো, আজ থেকে একটু পড়াশোনা শুরু করতো, যাদের মোটামুটি একটু তোমাদের পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছে যে না আমরা সায়েন্সের সাবজেক্ট গুলো ভালো নাম্বার পাবো এবং ভবিষ্যতে আমরা সায়েন্স নিয়ে এগোবো। তো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। চলো আমি সিলেবাসটা কমপ্লিট করাই। এনে কি আছে, পারমুটেশন এন্ড কম্বিনেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নতুন কিন্তু এগুলো কিন্তু আগে শেখোনি। ওকে, পারমুটেশন এন্ড কম্বিনেশন। ওকে, এবার তাহলে প্রথম ইউনিট 1-এ কিন্তু আমরা 15 নম্বর এখান থেকে পেয়ে গেছি। তাহলে আর বাকি কত? 25। সেই 25-এর মধ্যে এখানে কত পাবো জানো? 25-এর মধ্যে এখানে আছে, এখানেও 15 আছে, এখানেও কিন্তু 15 মার্ক এই ইউনিট 2 থেকে। এই কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইনইকুয়ালিটিস এন্ড পারমুটেশন এন্ড কম্বিনেশনস। ওকে, এই কমপ্লেক্স নাম্বার থেকে তোমরা পাবে 6 নাম্বার, লিনিয়ার ইনইকুয়ালিটিস থেকে তোমরা পাবে 4 নাম্বার, আর এখান থেকে কত পাবে? 5 নাম্বার। এই যে 6 4 10 5 15। তাহলে নাম্বার ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারলে? তাহলে টোটাল কিন্তু এখানে 30 নাম্বার হয়ে গেল। ওকে, টোটাল কিন্তু এখানে তোমরা 30 নাম্বার পেয়ে গেলে। বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? তাহলে ইউনিট 1, ইউনিট 2, আর একটা তোমাদের যেটা পড়াচ্ছি 10 নাম্বার, সেটা হচ্ছে ইউনিট 3। এটাও কিন্তু তোমাদের নতুন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু হায়ার ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে কি ইউনিট 3। শুধু এই ইউনিট 3 থেকে কিন্তু একটাই টপিক আছে যেটা থেকে তোমাদের কিন্তু 10 নাম্বার আসবে, লিমিট অ্যান্ড ডেরিভেটিভস, যেটাকে আমরা ক্যালকুলাস বলি। ক্যালকুলাস এর একটা পার্ট আছে, এটা হচ্ছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভস। এটা কিন্তু টোটাল মার্ক 10, আর 10 আসবে কিন্তু এই টোটাল। ওকে, তাহলে বুঝতে পারলে এই চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদের ক্লাস 11-এ আছে, ফার্স্ট সেমিস্টার। তাহলে আরেকবার দেখে নাও ফার্স্ট সেমিস্টারে কি কি আছে। ফার্স্ট সেমিস্টারে পাচ্ছ তোমরা সেটস এন্ড ফাংশনস, টোটাল 15 নাম্বার, তার মধ্যে 3টা টপিক আছে। ইউনিট 1, ইউনিট 2 আছে অ্যালজেব্রা পাচ্ছ, ইউনিট 3 তে আছে ক্যালকুলাস। এটা হচ্ছে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা যদি আজ থেকে পড়াশোনা না করো তাহলে কিন্তু কমপ্লিট করা খুব চাপের হয়ে যাবে। কারণ বিগত যারা এখন সেকেন্ড সেমিস্টার দিচ্ছে তাদের কিন্তু দেখেছি, তাদের কিন্তু পড়িয়েছি, তো সেটা তারা কিন্তু কমপ্লিট করতে পারেনি, তারা কিন্তু অনেকটা খামতি থেকে গেছে। তাই তোমাদের যাতে সেই ভুলটা না হয়, তাই তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটা বানালাম। এর সাথে আরেকটা তোমাদের কথা বলবো, আমি কিন্তু ইউটিউবে 11-এর এই যে প্রথম সেমিস্টারে এই কয়েকটা চ্যাপ্টার আমি কিন্তু থিওরি আর মানে গুটি কয়েক সলিউশন বা কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউ বেসড কোশ্চেন আমি কিন্তু তোমাদের কিন্তু পরপর লাইভ ক্লাস হোক বা রেকর্ডিং ক্লাস হোক আমি কিন্তু পোস্ট করতে থাকবো। তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাদের কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের কিন্তু পরবর্তীকালে অনেক উপকারে লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি কিন্তু প্রতিটা টপিক, এই যে টোটাল ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, প্রতিটা ইউনিটের প্রতিটা টপিক কিন্তু আমি ভিডিও নিয়ে আসতে চলেছি পরবর্তী দিনে। হয়তো আর 1 সপ্তাহ মতন টাইম লাগবে, তারপর কিন্তু আমি কন্টিনিউ ভিডিও ছাড়া শুরু করব। তো তোমাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ওকে, আমি এর জন্য একটা আলাদা প্লেলিস্ট বানাবো, সেখানে কিন্তু প্রতিদিন হয় লাইভ ভিডিও বা রেকর্ডিং ভিডিও আমি কিন্তু পোস্ট করবো চ্যাপ্টার ওয়াইজ ধরে। প্রথমত আমি সেট আর ফাংশনটা শুরু করলাম, তারপর অ্যালজেব্রাটা শুরু করবো, তারপর ক্যালকুলাসটা শুরু করবো। আর তোমরা যদি কেউ অনলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বা এই ভিডিওতে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে ইনবক্স করে নেবো বা ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু আমাকে পরে কন্ট্যাক্ট নাম্বার করে নেবে। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য।